मरहबा महबूबे खुदा मक्की मादानी मरहबा या कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी मरहबा मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई मुँह में हाशी दिल में खुशी बहबा मासाई चारों तरफ में झकमक झकमक खोश मासाई मरहबा महबूबे खुदा मक्की मादानी मरहबा या कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी मरहबा। সম্মানিত বাবারা আমার, হাসপাতালে যাবেন, একটা সিট খালি পাবেন না বাবা। ধামুরহাট হাসপাতালে যান, জয়পুরহাট হাসপাতালে যান, একটা সিট খালি পাবেন না, বসার মতো একটা জায়গা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে সোরে বলেন ঠিক কিনা? হাসপাতালে যাবেন, একটা সিট খালি পাবেন না। বাসে উঠবেন, লোকাল গাড়িতে উঠবেন, একটা সিট খালি পাবেন না। এরপরে ট্রেনে উঠবেন, সিট খালি পাবেন না। লঞ্চে উঠবেন, স্টিমারে উঠবেন, সিট খালি পাবেন না। জয়পুরহাট ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখানোর জন্য যাবেন, 1000 টাকা ভিজিট, 500 টাকা ভিজিট। আপনি মুরব্বী মানুষ, ফাইল নিয়ে প্রেসক্রিপশন নিয়ে দাঁড়িয়ে আছেন, কোন রকম ভাবে বসার মতো একটা জায়গা পাবেন না। অনেক সিট আছে, তারপরও সিটগুলো ফিল আপ, সব জায়গায় ভিড় আর ভিড়। কিন্তু একটা জায়গায় সিট খালি থাকে রে বাবা, একটা জায়গায় সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সিট খালি থাকে। সেটা হলো আপনার গ্রামের জামে মসজিদ। আলতাডিগি জঙ্গলে গেছেন সবাই, এখানকার এলাকার মানুষ, যেহেতু আপনারা গহীন জঙ্গলের গভীর গর্তের মধ্যে যদি একটা বিষধর সাপ থাকে, এই সাপটাকে বের করে যদি নিয়ে আসতে চান, তাহলে সাপুরিয়ার হাতের মধ্যে একটা বিন দেন। বিনের মধ্যে এমন একটা সুর আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রাখছে, বিনের মধ্যে যখন সুর উঠাবে, তখন গভীর জঙ্গলের গহীন গর্তের মধ্যে ওই সাপটা থাকতে পারবে না, পাগল হয়ে বের হয়ে আসতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিন বাজায়, আল্লাহু আকবার করে যখন বিনের মধ্যে সুরটা উঠাই, তখন আমরা আশরাফুল মাখলুকাত জাতি, আমরা আরামের কম্বলটাকে লাথি মেরে মসজিদে ঘরে আসতে পারি না। মুসলমান ভাইরা রে আমার, গোলামি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, শুধুমাত্র আল্লাহর। সিজদার মালিক শুধুমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার বলেন। এই চাঁদপুরের এই ভাতকুণ্ডু ডবল ব্রিজ এলাকার মানুষেরা, তোমরা কান খুলে শ্রবণ করো, কান খুলে শ্রবণ করো। এ পাগলারা, তোমরা শোনো, আমার ইবাদত করবে, আমার কাছেই সরাসরি তোমরা সাহায্য চাও, মাঝখানে কেউ নাই। কথা বলেন ঠিক কি না? 1 লক্ষ টাকার অভাব, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, বাংলাদেশের যে কোনো ব্যাংক, যে কোনো এনজিও, ওখানে গিয়ে আপনি যদি বলেন, ভাই আমি 1 লাখ টাকা রাখতে এসেছি, যে কোনো ব্যাংক, যে কোনো এনজিও আপনার টাকাটা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 1 লক্ষ টাকার আপনার অভাব, এই অভাবটা নিয়ে যে কোনো ব্যাংকে আপনি যদি যান, যে স্যার আমার 1 লক্ষ টাকার অভাব, আমি আপনার ব্যাংকে রাখতে আসছি, কেউ রাখবে ভাই? রাখবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বান্দারা কান খুলে শ্রবণ করো, 1 লক্ষ টাকার অভাব নয়, 1 কোটি টাকার অভাব, একটা হাতের অভাব, একটা কিডনির অভাব। তোমার কিডনি ড্যামেজ হয়ে গেছে। কিসের অভাব? তোমার সন্তান বড় হয়েছে, চাকরি হয় না, তোমার মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে পারো না,
কিসের সমস্যা, কোনটার সমস্যা? গভীর রাত্রিতে আস্তে করে উঠে পড়ো, আর 2 রাকাত 4 রাকাত 6 রাকাত সালাত আদায় করার পর আস্তে করে কুদরতি পায়ের উপর সেজদা দিয়ে আমিন আমিন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেজদায় চোখের পানিটা ছেড়ে দেওয়ার আগে এই চোখের পানিটা 7 আসমান পেরিয়ে আল্লাহর আরশ আযমের মধ্যে ধাক্কা লাগায়। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গোলামি শিখবেন আপনি কোথা থেকে, গোলামিটা কিভাবে করতে হবে, এই গোলামিটা শিখবে হযরতে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আপনাকে গোলামি শিখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা কথা ওয়াকিয়া মাথার মধ্যে ঢুকে গেল, বলে দে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন খোলাফায়ে রাশিদিনের অন্যতম একজন আমির, উনি 22 লক্ষ বর্গ মাইলের এলাকার তিনি আমির, তিনি নেতা, তিনি রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা রে আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হেকায়েতে সাহাবা গ্রন্থের মধ্যে এই ঘটনাটা আসছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তিনি কিন্তু ওই এলাকার রাষ্ট্রপতি ওমর ফারুক। মনে রাখবেন কথাটা, সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক হচ্ছে রাষ্ট্রপতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীতে আযান দিচ্ছে বেলাল, এটা আলী স্বপ্নের মধ্যে দেখছে। গভীর রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখে বেলাল আযান দেয়। আযান যখন শেষ হয়ে গেল, ফজরের আযান শেষ হয়ে গেল, উত্তম রূপে ওযু করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করছে। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে আস্তে করে বসে পড়ছে। স্বপ্নের মধ্যে দেখে বসে পড়ছে। এমন সময় যখন ফরজ নামাজের সময় হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দেওয়া শুরু করলেন, দাঁড়িয়ে ইকামত দেওয়া শুরু করলেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন হুজরাখানা থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা থেকে আস্তে করে জান্নাতি কদম মোবারক বাড়িয়ে দিয়ে রিয়াজুল জান্নাত বেয়ে বেয়ে স্বয়ং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মিহরাবের মধ্যে প্রবেশ করছেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ইমামতি করলেন। ফরজ নামাজ যথারীতি 2 রাকাত নামাজ আদায় করলেন। সূরা কেরাত দ্বারা 2 রাকাত নামাজ সমাপ্ত করলেন। সালাম ফিরার পর মিম্বারের উপর হাতটা দিয়ে মুসল্লির দিকে তাকিয়ে কি যেন বয়ান করবেন, কি যেন বলবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু পয়গম্বরের মুখের দিকে তাকিয়ে আছেন, চেহারার দিকে তাকিয়ে আছেন। মনে মনে চিন্তা করছেন, হাইরে পয়গম্বরকে কতদিন দেখি নাই, পয়গম্বরকে কতদিন দেখি নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী আস্তে করে বসে পড়ে পয়গম্বরের চেহারার দিকে তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন সময় একজন বৃদ্ধ সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল, মসজিদে নববীর ভিতর প্রবেশ করলেন। এই সাহাবী 1 পুটলি খেজুর হাতের মধ্যে নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাগানের প্রথম খেজুর হাদিয়া স্বরূপ আপনার দরবারে নিয়ে আসছি, আপনাকে দিচ্ছি, আপনি খান, আপনার সাহাবীদের মাঝে বিতরণ করে দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুরের পুটলিটা হাতের মধ্যে নিলেন। আলী কিন্তু স্বপ্নের মধ্যে দেখে, মনে আছে আপনাদের, আলী কিন্তু স্বপ্নের মধ্যে দেখে আমিরুল মুমিনিন ওমর ফারুকের জামানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পয়গম্বর খেজুরের পুটলিটা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে একটা খেজুর ওখান থেকে উঠানোর পর আলী রাদিয়াল্লাহু তাআলার নাম ধরে ডাক দিয়েছেন, আলী, মসজিদে তুমি কি আসো?
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের লাইন থেকে এভাবে হাত উত্তোলন করলেন, লাব্বাইক ইয়া সাদাইক রাসূলুল্লাহ, হুজুর আমি এখানে আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে সামনে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর খেজুর থেকে, খেজুরের পুটলি থেকে একটা খেজুর উঠালেন, আলীর হাতের মধ্যে দিয়ে বলছেন, আলী তুমি খেজুরটা খাও, আর বাকি সমস্ত খেজুরগুলো আমার সাহাবীদের মাঝে বিতরণ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা মুখের মধ্যে দিয়েছেন, খেজুরটা খাচ্ছেন আর সাহাবীদের মাঝে খেজুরগুলা বিতরণ করে দিয়েছেন। এমন সময় মসজিদে নববীতে সত্যিকারের আজান দেওয়া শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনার ঘুমটা ভেঙে গেল। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যখন আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক চিন্তার মধ্যে পড়ে গেলাম। হাইরে, আল্লাহর পয়গম্বরকে কতদিন দেখি নাই। খেজুর বিতরণ শেষ হলেই পয়গম্বর কিছু বলতো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে যখন নামতে গেছে, নামার সময় লক্ষ্য করে দেখে আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে যে খেজুরটা দিয়েছিল, ওই খেজুরের বিচিটা এখনো মুখের মধ্যে গড়াগড়ি করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বিচিটা আস্তে করে হাতের মধ্যে রাখলেন, আস্তে করে যত্ন করে এক জায়গায় রেখে উত্তম রূপে ওযু করে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করছেন। স্বপ্নে যেই জায়গায় মসজিদে নববীতে বসেছিলেন, ঠিক সেই জায়গায় বসে পড়লেন। আর ওই স্বপ্নের কথাটা বারবার চিন্তা করতেছেন, বারবার চিন্তা করছেন। আল্লাহর নবী অনেক দিন পর মসজিদে নববীতে এসেছিল, না জানি কি যেন বলতে চেয়েছিল, বলা হলো না, আমার শোনাও হলো না। এমন সময় নামাজের যখন সময় হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে একামত দেওয়া শুরু করলেন। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি কদম মোবারক নিয়ে মিহরাবের মধ্যে প্রবেশ করলেন। মিহরাবের মধ্যে প্রবেশ করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বেঁধে আস্তে করে তিনি চিন্তা করতেছেন শুধু নামাজের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়াল। কিন্তু সূরা ফাতিহার পরে যখন আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সূরাটা তেলাওয়াত করা শুরু করেছেন, স্বপ্ন যোগে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই সূরা কেরাত তেলাওয়াত করেছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। গোলাম, আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে আমি দেখেছি যেই সূরা কেরাত দ্বারা 2 রাকাত নামাজ শেষ করেছিলেন, ওই একই পদ্ধতি একই সূরা কেরাত দ্বারা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আজকের নামাজটা সমাপ্ত করলেন। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ সমাপ্ত করার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে যেরকম মিম্বারের উপর হাতটা এভাবে লেলিয়ে দিয়ে মুসল্লিদেরকে মুখ দিয়ে কি যেন বলতে চাচ্ছেন, এমন সময় আমিরুল মুমিনিন ওই কায়দায়, ওই ভঙ্গিমায়, ওই একই সিনারি, একইভাবে শরীরটা লেলিয়ে দিয়ে মুসল্লিদের উদ্দেশ্যে, পয়গম্বরের সাহাবীদের উদ্দেশ্যে কি যেন বলতে চাচ্ছেন। এমন সময় একজন বৃদ্ধ সাহাবী এক পুটলি খেজুর নিয়ে মসজিদে নববীর প্রবেশ করলেন। চিৎকার করে বলেন মারহাবা। আমিরুল মুমিনিনের কাছে চলে গেলেন, ওমর ফারুকের কাছে আস্তে করে ডাক দিয়ে বলছেন, বৃদ্ধ সাহাবী আমিরুল মুমিনিন, হুজুর গো, আপনি আমাদের রাষ্ট্রপতি, আপনি আমাদের রাজা, আপনার কাছে একটা জোর
মিনতি জানায় আমার খেজুরের বাগানের প্রথম খেজুর আপনার দরবারে আমি হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি, আপনি নিজে খেজুর একটা গ্রহণ করুন, আর পয়গম্বরের সমস্ত সাহাবীদের মাঝে আপনি খেজুরটা বিতরণ করে দেন। চিৎকার করে একটু বলুন না সুবহানাল্লাহ। ওমর খেজুরের পুটলিটা হাতের মধ্যে নিলেন। সমস্ত মসজিদের মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, অনেক সাহাবী ভর্তি মসজিদ, কিন্তু আল্লাহর পয়গম্বরের জলিলে কদর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক খেজুরের পুটলি হাতে নিয়ে কারোর নাম ধরে ডাক দেন নাই। পয়গম্বর যেমন আলীর নাম ধরে ডেকেছিলেন, আজকেও ওমর ফারুক একই কায়দায় আলীর নামটা উচ্চারণ করে ডাক দিয়ে বললেন, আলী তুমি কি মসজিদে আছো? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের লাইন থেকে ডাক দিয়ে বললেন, লাব্বাইকা আমিরুল মুমিনিন, আমি পিছনের লাইনে আছি, আমি মসজিদে আছি। আমিরুল মুমিনিন আস্তে করে এলকা করলেন, এলকা শব্দের অর্থ ইশারা, আসো আসো আমার কাছে আসো। আমিরুল মুমিনিনের কাছে যখন চলে গেলেন, ওমর ফারুকের কাছে চলে গেলেন, আল্লাহর বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও আলী, এই একটা খেজুর তোমাকে হাদিয়া দিচ্ছি, তুমি খাও। বাকি খেজুরগুলো আমাদের সাথীদের মাঝে, পয়গম্বরের সাহাবীদের মাঝে বিতরণ করে দাও। সুবহানাল্লাহ বলে আলী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ওমর আমিরুল মুমিনিন, গুস্তামি মাফ করবেন, আমি একটা কথা বলতে চাই। আমাকে 2টা খেজুর দেওয়া যায় না হুজুর? আমাকে 2টা খেজুর দেন, আমার 2টা খেজুর খাওয়ার খায়েশ হয়েছে, আমাকে 2টা খেজুর দেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আলী, ও আলী, খামোশ হয়ে যাও। পয়গম্বর যদি তোমাকে 2টা খেজুর দিত রে, আমি ওমর ফারুকও তোমাকে 2টা খেজুর দিয়ে দিতাম। আমার নবী যদি 2টা খেজুর দিত, আমি ওমর ফারুকও তোমাকে 2টা খেজুর দিতাম। আলী লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। আলী ডাক দিয়ে বললেন, ওমর আমিরুল মুমিনিন, আমি তো স্বপ্ন যুগে যেই দৃশ্যটা দেখেছি সেই দৃশ্যের খবর আপনি কেমনে জানলেন? কেমনে জানলেন গো? কেমনে আপনি পেলে? আল্লাহর পয়গম্বর ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে, ও আলী, গত রাত্রি যেটা স্বপ্ন তুমি দেখেছো, ওই একই স্বপ্ন আমি ওমর ফারুকও দেখেছি। চিৎকার করে একটু বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বাবারা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সিজদা, এই সিজদার মধ্য দিয়েই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে একটা কথা বললাম, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধুত্ব। আল্লাহ বলতেছেন, আমার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, আর আমার সঙ্গে বন্ধুত্ব হওয়ার একমাত্র মাধ্যম, একমাত্র উপায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র মাধ্যম, একমাত্র উপায়, সেটা হচ্ছে আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সম্পর্ক তৈরি করা, মহব্বত তৈরি করা, তার সঙ্গে তুমি প্রেম স্থাপন করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সঙ্গে যদি আপনার প্রেম মহব্বত তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার সঙ্গে তোমার বন্ধুত্ব হয়ে যায়।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের আদর্শ আপনাকে মেনে নিতে হবে, বুঝে আসুক অথবা না বুঝে আসুক। আল্লাহর নবী বললেন, ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা কখনো করা যাবে না। হিংসার বশীভূত হয়ে আমরা গ্রামগঞ্জের মানুষ বেশি হিংসা করি। হিংসার কারণে একজনের রাস্তার বৃষ্টির পানি আস্তে করে আল দিয়ে বৃষ্টির পানি যেন বের হয়ে না আসতে পারে, এই কারণে বন্ধ করে রাখছি। কথা বলেন ঠিক কিনা? রাস্তার মধ্যে বেড়া দিয়ে রাখছি, আমার রাস্তা দিয়ে, আমার উঠানের উপর দিয়ে, আমার খলিয়ানের উপর দিয়ে তোকে হাঁটতে দিব না, তোর বাপ দাদা 14 গোষ্ঠীকে হাঁটতে দিব না। এগুলো হচ্ছে হিংসার কারণে। বাবা, কবরে চলে যাবেন, কবরটা খুব ভয়ঙ্কর, কবরটা খুব ভয়ঙ্কর। আপনি জায়গা জমি নিয়ে যেতে পারবেন না। আল্লাহর নবী বললেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাত ওয়াল হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে তোমার জন্য জান্নাতের গর্ত, অথবা কবর হলো তোমার জাহান্নামের একটা গর্ত। কবর জান্নাতের একটা বাগান হতে পারে, অথবা কবর হলো জাহান্নামের জন্য একটা গর্ত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীতে বসান, সমস্ত সাহাবীরা বসান। এমন সময় সাহাবীদের উদ্দেশ্যে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, মৃত্যুকে তোমরা কত কাছে মনে করো, তোমরা একটু বলো দেখি। একজন পয়গম্বরের সাহাবী এভাবে হাত উত্তোলন করে বললেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূলুল্লাহ। হুজুর গো, মৃত্যুটাকে আমরা এত কাছে মনে করি, জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পর্যন্ত যাইতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারি না। হিংসা কেন করবেন বাবা? কি কারণে হিংসা করবেন? অহংকার করবেন। হিংসা কখনো রাখবেন না। রাস্তা কখনো কারো ঘিরবেন না, কারো পানি বন্ধ করারও চেষ্টা করবেন না। কবরে কিন্তু এটার ব্যবস্থা নিবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবীর সাহাবী বললেন, জোহরের নামাজ পড়েছি, আসর পর্যন্ত যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। আল্লাহর নবী বললেন, বসো, তোমার উত্তর হয় নাই। আরেকজন সাহাবী হাত উত্তোলন করে বললেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূলুল্লাহ। হুজুর, আমি বলতে চাই মৃত্যুটা কত কাছে। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে দণ্ডায়মান হয়েছি, রুকু দিয়েছি, সেজদা পর্যন্ত চলে গেছি, শেষ বৈঠক পর্যন্ত যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারি না। আল্লাহর নবী বললেন, তোমারও উত্তর হয় নাই। মৃত্যু এত দূরে, এত দূর, তোমার উত্তরও হয় নাই, তুমি বসে পড়ো। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুটা আমার কাছে এত কাছের মনে হয়। জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছি, রুকু করেছি, সেজদা দিয়েছি, শেষ বৈঠক পর্যন্ত চলে গেছি, ডান দিকে সালামটা ফিরেছি, বাম দিকে সালামটা ফিরতে পারবো কি না তার কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে সালাম ফিরতে পারবো কিনা তার গ্যারান্টি নাই। আল্লাহর নবী সাহাবীরা বলছেন। আল্লাহর নবী বললেন, তোমারও উত্তর হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তোমারও উত্তর হয় নাই, তুমিও বসে পড়ো। ধমক দিয়ে বসাই দিলেন, বসো। একজন বড় সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুটা তাহলে কত কাছের বিষয় আপনি এবং আপনার আল্লাহ জানে, আমাদের রব জানে, আপনি একটু বলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতাল লিল আলামিন, উনি আস্তে করে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার সাহাবীরা, তাম পৃথিবীর মানুষগুলোকে জানাইয়ে দিবে, মৃত্যু মানুষের এত কাছের একটা বিষয়। কোনো মানুষ উপরের দিকে নিঃশ্বাসটা টেনে নিয়েছে, এই নিঃশ্বাসটা নিচের দিকে ফেলতে পারবে কি না তার কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। নিচের দিকে নিঃশ্বাস ছেড়েছে, এই নিঃশ্বাসটা পক্ষান্তরে উপরের দিকে টানতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার কাল্পনিক একটা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, খুব মনোযোগ সহকারে শুনবেন। মনে করেন আপনার গ্রামের পশ্চিম মাথায় আপনার বাড়ি,
পূর্ব মাথায় আরেকজনের বাড়ি, পূর্ব মাথায় একটা বিয়ের অনুষ্ঠান ধুমধারাক্কা শুরু হয়ে গেছে। বিয়ের অনুষ্ঠান সম্পর্কে দুই লাইন বলতেই হয়। আমাদের এলাকার মধ্যে বিয়ের অনুষ্ঠান যেভাবে হয়, বিয়ের অনুষ্ঠানটা শুধুমাত্র ইজাব কবুল যখন হয়, এই ইজাব কবুল হওয়ার সামনে এবং পিছনে যে অনুষ্ঠানগুলা হয়, সেই অনুষ্ঠান সম্পূর্ণ অনুষ্ঠানগুলা, বেশিরভাগ অনুষ্ঠানগুলাই হারামে রূপান্তরিত হয়ে যায়, হারামে রূপান্তরিত হয়। আর ইজাব কবুল হওয়ার ব্যাপারে যে আনুষ্ঠানিকতা হয়, অল্প সময় এই অনুষ্ঠানটা শুধুমাত্র সুন্নত তরিকায় করা হয়। কথা বলেন ঠিক কিনা? গোস্ত খাওয়ার একটা হিড়িক পড়ে যায়। বাড়িতে 1 কেজি গোস্ত 700 টাকা 650 টাকা দিয়ে কিনে নিয়ে আসার পরে 1 সপ্তাহ খাই, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের বাড়িতে খেতে গেলে হাড্ডিতে মুখ দেয় না, হাড্ডিতে মুখ দেয় না। কাল কিয়ামতের হাসরের ময়দানে এটার জন্য আপনাকে জবাবদিহি করবে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা বের করা হবে এই গর্দানের উপর। আচ্ছা, ক্যামেরাটা তো আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সেট করতে পারত, পায়েও সেট করতে পারত, কিন্তু গর্দানে একটা মেমোরি কার্ড আছে। আপনি জান্নাতে যাবেন, মাঝখানে একজন দাঁড়িয়ে যাবে, এই দাঁড়া, কোথায় যাস? জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আমি জান্নাতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, একটু ঘুরাবে, কৌশল অবলম্বন করে আপনাকে একটু বাজায় নিবে। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন পছন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন না? মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এতদিন থেকে যারা লাটসাইগিরি করত, নেতাগিরি করত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একটু সুযোগ দিয়েছিল। সম্মানিত হাজরিন, আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, আপনার সামনে এসে একজন 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে যায়, বলবে, দাঁড়ান ভাই, আব্দুল কুদ্দুস ভাই কোথায় যান? জান্নাতের ফয়সালা হয়েছে, আমি জান্নাতে যাচ্ছি। জান্নাতে যাওয়ার আগে আমার ওই জমিনের লাল শাকগুলা আপনি যে কসমস করে প্রসাব করার চালাকি করে উঠে বসে কসমস করে লাল শাক উঠাই নিয়ে বগলের মধ্যে নিয়ে বাড়িতে আসছিলেন, ওই লাল শাকের টাকাটা দিয়ে তারপরে যান। কি বিপদ! প্রসাব করার চালাকি করে বসে ওকে লাল শাকগুলো তুলে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও বলবে যে, ভাই এখন তুই ডিস্টার্ব করিস না ভাই, অনুরোধ করছি, আমার জান্নাতের ফয়সালা হয়েছে। না, আমার 5 টাকার লাল শাক তুই দিবি, তারপরে যাবি। ধনা পাতা একটু তুলে নিয়ে আসছিলি, ওইটা দিবি, তারপরে যাবি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা ফয়সালা করে দিবে, এখন তো টাকা পয়সার কাজ নাই, তোর কিছু নিকি দিয়ে দিবি, নিকি কিছু দিয়ে দিবে। খুব সংক্ষেপে বলতেছি, এটা যেহেতু বিষয় নয় আমাদের। কিছু দূর যাওয়ার পর তাস করে আরেকজন লোক এসে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, ভাই একটু দাঁড়ান, কোথায় যাচ্ছে? জান্নাতের ফয়সালা হয়েছে। ওই যে ধামুরহাট বাসে উঠছিলেন, ফতেপুর যাই নামছিলেন, আমার লোকাল গাড়ি কন্ট্রাক্টরে আমি 10 টাকা ভাড়া ছিল, 10 টাকা ভাড়া আপনি দেন নাই, ভাড়াটার টাকাটা আজকে দিয়ে তারপরে যান। ওই যে ক্যামেরার মধ্যে সব কিছু দেখানো হবে। তখন আস্তে করে কিছু নেকি 5 টাকার জন্য আটকে যাবে। একজন আস্তে করে সামনে এসে ব্যারিকেড দিয়ে বলবে, ভাই আমি গ্রামের দোকানদার, 2.5 টাকার কয়েল 2.5 বছর পর হালখাতার দিনও তুই দিসনি। গভীর রাত্রিতে মশার কামড় সহ্য করতে না পেরে গিঞ্জিটা খালি গায়ে, গরমের সময় গিঞ্জিটা গায়ে দিয়ে দোকানের সামনে গিয়ে টক টক করে শব্দ করে আমাকে বলতেছি, কুদ্দুস ভাই তাড়াতাড়ি একটা কয়েল দে। কয়েলটা যখন ওই যে জানালার ফাঁক দিয়ে ছোট পকেট দরজা, গুমটি দরজা দিয়ে দিয়েছে, দোকানদার বলতেছে, ভাই টাকা? তোর মাথা খারাপ রে, খালি গায়ে আসতে দেখতেছি না, এখন টাকাটা নিয়ে আসছি। এইরকম করতে 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 3400 টাকা বাকি করছে দোকানে। আচ্ছা, এত ছোট একটা দোকান, 3400 টাকা বাকি যদি ওই দোকানে থাকে, ওই দোকানের কিছু থাকে ভাই? সম্মানিত হাজিরিন, হালখাতার দিন উনি মজার, ওনার দোকানে মাইক বাজতেছে, হালখাতার দিন উনি শ্বশুর বাড়ি যায় বসে আছে। এখন ওই যে 2.5 বছর ধরে 3400 টাকা বাকি দোকানদারের কাছে, 3400 টাকা বাকি। আচ্ছা, 3400 টাকা বাকি যদি এই দোকান থাকে, ছোট একটা দোকানে, এই দোকানের কিছু থাকে ভাই?
এই দোকানে কিছু থাকে? শ্বশুর বাড়ি যায়, হালখাতার দিন বসে আছে। এখন সকালবেলা সাইকেলটা গুটগুট গুটগুট করে নিয়ে, ভালো করে শোনে, গুটগুট করে নিয়ে হালখাতা গতকাল পার হয়ে গেছে। ও সকালবেলা টাকা কে কে দিল না ওইটার একটা লিস্ট করে আস্তে করে ওনার বাড়িতে গেছে। যায় সালাম টালাম দিয়ে ওনাকে বলতেছে, ভাই গতকাল আমার হালখাতা ছিল, ভাই আপনি আসতে পারেননি, আদবের সহিত করতেছে। এই লোক আবার উল্টা ঝাড়ি, তোর হালখাতা নিয়ে যাই যা, আমার শাশুড়ির অবস্থা যাই যা, তোর হালখাতা নিয়ে পড়ে আসিস না। আচ্ছা তোর শাশুড়ি মরলে ওর অসুবিধা, ওর হালখাতার টাকাটা দিতে হবে না? 2.5 বছর ধরে তুই ঘুরাচ্ছিস, কাল কিয়ামতের হাসরের ময়দানে এটার জন্য আপনাকে আটকে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত হাজিরিন, একটু বাঁকা করে ও বলছে, ভাই টাকাটা আজকে না দিলে আমি যাব না, আপনার বাড়িতে আমি বসলাম, টাকাটা নিয়ে তারপরে যাব। ওর এবার গরম অন্যরকম নেতাগিরি, 5 তারিখের আগের নেতা। এই মুখ সামলে কথা বলিস, তোর দোকানের ব্যাগি খাইছিস, কি হয়ে গেছে রে? তুই লাট সাহেব হয়ে গেছে, আমার বাড়িতে বসে থাকবি, দরকার হলে থানা উঠায় নিয়ে আসবো। থানা মনে হয় ওর বাপদাদা 14 গোষ্ঠীর থানা। কথা বলেন ঠিক কিনা? এখন আরেকটু যদি একটু বলে যে ভাই আমাকে টাকা আজকে দেওয়াই লাগবে, টাকা না দিলে আমার এটার উপর আমার মেয়ের বিবাহ, কয়েকদিন পর বিবাহ, আমি বিয়ে দিব, এই হালখাতার পরে আমি মহাজন শোধ করব, আমাকে দিতেই হবে, আমাকে টাকা না দিলে আমি উঠবো না। ঘরের ভিতর থেকে আরেকটা বড় ভাই, ওই লোকের আরেক বড় ভাই অথবা ছোট ভাই, ও আরেক লাট সাহেব ওখান থেকে বলছে, বড় ভাইয়ের সঙ্গে কে ওইরকম করে কথা বলে রে, বাঁকা করে কথা বলে? তুই জানিস রে আমরা 5 ভাই। 5 ভাইয়ের অহংকার করে। কেউ যদি ভাইয়ের অহংকার করে, সন্তানের অহংকার করে, জেনে রাখেন এটা হলো কুকুরের স্বভাব। কুকুরের স্বভাব এটা। কুকুরের 5-6টা সন্তান থাকে না ভাই, কুকুরেরা এটা অহংকার করবে। কোনো মানুষ কোনো সন্তানের, কোনো ভাইয়ের শক্তির অহংকার করতে পারে না। এখন ও বলতেছে আমরা 5 ভাই, মুখ সামলে কথা বলিস। পাশে একজন ছিল, ও বলতেছে তোরা তো 5 ভাই নয়, তোরা তো 4 ভাই। ও বলতেছে আব্বা সহ 5 ভাই। এই হচ্ছে ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো অহংকার থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা রাস্তা কারো ঘিরব না, কারো পানি বন্ধ করব না, মনে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।